মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিংবা আবু জাহল বিন হিসাব, তাদের দুইজন হতে যে প্রিয় আল্লাহ তাকে ইসলামের মধ্যে প্রবেশ করান, তারপর ইসলামের শক্তিশালীকে বাড়িয়ে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। তার 2 দিন পরে আবু জাহেল একটা মিটিং ডাকলেন, একটা সভা তৈরি করলেন। সেই সবাই ভাষণ দিচ্ছেন আর বলছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তকটা কেটে নিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দিব। প্রথমবার ঘোষণা করলেন, কেউ উত্তর দিল না। দ্বিতীয়বার আবার বললেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তকটা কেটে নিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেব। দ্বিতীয়বার কেউ উত্তর দিচ্ছেন না। তৃতীয়বার বলছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তকটা কেটে নিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দিব। এই কথা তৃতীয়বার কেউ আনসার দিচ্ছে না। শেষ পর্যন্ত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তকটা কেটে নিতে পারবো। জনগণ বলতে আরম্ভ করলো, এই কাজ উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি করতে পারবেন, তাছাড়া কেউ করতে পারবে না, তিনিই করতে পারবেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়ে গেলেন রাস্তায়। সর উপরে চেপে আছেন, যেতে আরম্ভ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেতে আরম্ভ করলেন। পথের মধ্যে নাঈম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাঈম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি কোথায় যাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তকটা কেটে আনতে যাচ্ছি। নাঈম রাদিয়াল্লাহু তিনি বললেন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তকটা কাটতে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার বাড়ির খবর আপনি কি জানেন? আপনার বোন এবং আপনার ভয়ঙ্ক দুইজন ইসলাম কবুল করেছেন। আপনি কি এই খবরটা জানেন না? আগে নিজের বাড়িকে পরিষ্কার করেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তক কাটতে যায়। যে তিনি নিজের বোনের বাড়ি দিকে যেতে আরম্ভ করলেন। বাড়িতে পৌঁছে গেলেন, দরজার কাছে গিয়ে বলছেন, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। আর এই মুহূর্তে এই সময়তে বাড়ির ভিতর থেকে একটি শব্দ বের হচ্ছে। কি বলছেন? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই পবিত্র কোরআন আয়াতটা শব্দটা বাইরে আসতে আরম্ভ করেছে। এই শব্দটা বাড়ির মধ্যে বেরিয়ে আসতে আরম্ভ হয়েছে। এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজাটা ভেঙে বাড়িতে প্রবেশ করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ব্যত্রাঘাত করতে আরম্ভ করলেন। ব্যত্রাঘাত করতে যখন আরম্ভ করলেন, ফাতেমা বলছি, ও আমার ভাইজান, আমার স্বামীকে মারিয়েন না, আমার স্বামীকে মারিয়েন না, এই কথা বলছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছুটতে আরম্ভ করেছেন, আমার স্বামীকে মারিয়েন না, আমার স্বামীকে মারিয়েন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ সহ্য করতে না পেরে বোনের গালে থাপ্পড় মেরে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালটা লাল টকটক হয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তেলটা নরম হয়ে গেল, তখন তিনি বলছেন, ও আমার বোন, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো বলো দেখি, আমি তোমাকে ব্যত্রাঘাত করছি, তারপরও কেন ইসলাম ছাড়তে পারছো না? কিন্তু আর একটা কথা উত্তর দাও বোন, আমি যখন বাড়ির মধ্যে দরজায় ডাক দিই, সেই মুহূর্তে সেই সময়তে বাড়ি থেকে কি একটা শব্দ বের হয়েছিল, ওই শব্দগুলো একবার আমার সামনে পাঠ করো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই পবিত্র কোরআনে কারিমের একটা পাঠ করতে আরম্ভ করলেন। কি বলছেন? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলছে, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, এবং
আমারই শরণার্থে সালাত কায়েম করো, নামাজ পড়ো এবং আমার প্রতি তোমরা জিকির করো। এই কথা যখন বললেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি বলছেন, ও আমার বোন ফাতেমা, বলো দেখি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? আমি আর থাকতে পারছি না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি আর থাকতে পারছি না। বলো বোন কোথায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোথায় আছেন বলো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, চলে যান আরকামার বাড়িতে চলে যান, ওখানে আছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওখানে আছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আরকামার বাড়িতে পৌঁছে যাচ্ছেন। এই মুহূর্তে, এই সময়তে বাড়ির ভিতর থেকে আমির হামজা তিনি 2 দিন আগে ইসলাম কবুল করেছেন, তিনি দেখতে পেয়েছেন যে ওমর তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে এসেছে। তিনি বলছে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুকুম করেন তার তলোয়ার দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলাকে 2 খণ্ড করে দিয়ে। এই কথাও আমি বলছি, একবার হুকুম করেন। আমির হামজা রাসূলুল্লাহ সাল্লামকে বলতে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাম তিনি বললেন, ও চাচা আমির হামজা, এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেন এসেছে, ওকে আসতে দাও, তারপরে তার ব্যবস্থা হবে, ওকে আসতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দূর থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আপনার মাথার মস্তকটা কাটতে এসেছিলাম, আমি আপনার মাথার মস্তকটা কেটে নিতে এসেছিলাম। ওই আবু জেহেল শয়তান বলেছে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তকটা কেটে এনেতে পারবে তাকে লাল উট 100 উট পুরস্কার দিব। আমি তাকে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তকটা কেটে আনতে পারবো। আমি এসেছিলাম আপনার মাথার মস্তকটা কাটতে এসেছিলাম, কিন্তু আমি আর আপনার মাথার মস্তকটা কাটবো না, আমি আপনার হাতে হাত মিলে ইসলাম গ্রহণ করতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত মিলে ইসলাম গ্রহণ করলেন। বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ইসলাম কি শুধু আরকামের বাড়িতে থাকবে না, সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিতে হবে। রাসূল সাল্লাম বললেন, ওমর রে, ইসলামটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটাই বাস্তব রে ওমর। নবীজির কথা শুনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, চলেন আজকে আমরা কাবা ঘর দখল করব। নবীজি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, শোনো, তুমি তো এখন ইসলাম গ্রহণ করলে, অতএব একটু অপেক্ষা করো, ইসলামের শক্তিশালীটা বেড়ে যাবে, তখন আমরা কাবা ঘর দখল করতে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, এবার আমরা আরবের বুকে, আরবের মাটিতে আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করব। চলেন আজকে আমরা কাবা ঘর দখল করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি যখন এই কথা বললেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা প্রত্যেকে যেতে আরম্ভ করলেন। গিয়ে গেলেন, কোথায় গেলেন? কাবা ঘর প্রবেশ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
360টা দেবদেবীকে ভেঙে চৌচির করে দিল, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। কাবা ঘর থেকে সমস্ত মূর্তিগুলো ভেঙে হটিয়ে দিল, সরিয়ে দিল। এবার আবু জেহেল কানে পৌঁছে গেল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করছে, হিকমতের বিপরীত আমি কেনই করলাম, উমর রাদিয়াল্লাহু তাআলাকে কেন আমি পাঠালাম যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তকটা কেটে আনো। আমি কেনই বললাম, আমি বলে ভুল করে ফেলেছি। আজকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে, আর পারা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যত্যাঘাত করতে, আর পারা যাবে না। যেহেতু একজন বীর পুরুষ ইসলাম গ্রহণ করেছে, তার মোকাবেলা আমি যেতে পারছি না, তাই তিনি আর গেলেন না। ইসলাম এবার প্রকাশ্যে প্রচার হতে আরম্ভ করলেও হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেমন ইসলামের প্রতি হিংসা ছিল, ইসলামের প্রতি জুলুম করত, সে উমর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মস্তকটা কাটতে গিয়ে হিকমতের বিপরীতে তিনি ইসলাম গ্রহণ করলেন। অনুরূপভাবে আমাদের ভারতবর্ষের প্রথম যখন 1992 সালে 6 ডিসেম্বর এই বাবরি মসজিদে প্রথম হাত দিয়েছিল বলবীর সিং, এই ব্যক্তি তিনি 1993 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি সেই দিন কথা দিয়েছিলেন, বলেছিলেন এই কথাই যে আমি ভারতবর্ষে বাবরি মসজিদের প্রতি আমি প্রথম হাত দিয়েছিলাম, অতএব আমি কথা দিচ্ছি, আমি ওয়াদা করছি যে 1 শতক আমি মসজিদ নির্মাণ করব, তৈরি করব, এই কথা বলেছিলেন। এই বলবীর সিং তিনি 1 নয় 2 নয় 91টা মসজিদ নির্মাণ এবং সংস্কার করেছিলেন, আর 9টা বাকি থেকে গেছে। 2021 সালে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি এই 9টা বাকি রেখে দিয়েছেন। এই বলবীর সিং এত পাপ করেছিলেন তা এই বলবীর সিং এত পাপ করেছিলেন, তারপরও তিনি আর পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তার প্রমাণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তিনি যেই দিন ইসলাম গ্রহণ করেন, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের মানুষেরা, ইহুদি ধর্মের মানুষেরা, অগ্নি পূজকের মানুষেরা, খ্রিস্টান ধর্মের মানুষেরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, তার বদলে একটা একটা করে নেকি দেওয়া হবে। তো অনুরূপভাবে এই বলবীর সিং তিনি বাবরি মসজিদ ভাঙলেন, তারপরেও তিনার পূর্বের সমস্ত খাতা গুনাহ খাতা মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই দিন তিনি ইসলাম গ্রহণ করেছেন, সেই দিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা নয়, তার পূর্বে যত পাপ করেছিল সেই পাপের বদলে একটা একটা করে নেকি দিবেন। এটাই বললেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছিলেন এই কথা, অতএব অনুরূপভাবে এই বলবীর সিং এর এই ঘটনায় একই পর্যায়ে। অতএব ইসলাম গ্রহণ করার পূর্বে যত পাপ করেছিল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছিল। অনুরূপভাবে বলবীর সিং এর তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গিয়েছিল।